হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি এখানে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার জলে একটু ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। দেখুন বন্ধুরা, আমি আজকে এগ ফ্রাইড রাইস করব। ফার্স্টে বলেছিলাম ফ্রাইড রাইস করব, কিন্তু পরে ভাবলাম যে ডিম তো আছে, এই জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। আর এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু তেল দিলাম। দিয়ে ডিমগুলো আমি 3টে ডিম দিয়ে দিলাম, দিয়ে এই ডিমটা আমি ভুজিয়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি আবার এটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানটার মধ্যে। একটু বেশি তেল দিলাম, কারণ আমি সবজিগুলো যেহেতু ভাজবো। এইবারে এটার মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এখানে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে সামান্য নুন দিলাম, দিয়ে এটা আমি একটু ভাজার জন্য রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে এসছে। এইবারে আমি কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা দিও আমি আগে দিলাম না, কারণ বেশি ভাজা হয়ে গেলে কাজু আবার তিতো হয়ে যাবে, পুড়ে যাবে, সেই কারণে লাস্টে দিলাম। এইবারে আমি ভেজে রাখা এই ডিমটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে আমি সবকটা সবজি একবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, আমি তো চালটাকে আগেই ভিজিয়ে রেখেছি, আপনাদেরকে বললাম। আর এখানে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। ঢাকাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জল বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবারে আমি যে চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, 9:30 থেকে 10:30 অবধি আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি। এবার এই চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা আমি দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এইবারে আমি এইটাকে, এখানে দেখুন আমার ভাত আমি মার গেলে ফেলেছি, ভাত আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই সবজিগুলোকে ভাতের মধ্যে মিশিয়ে দিলাম। দেওয়ার পর একটু এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইবারে আমি একটু শাহি মশলা, স্বাদ অনুযায়ী নুন আমি একটু অল্পই দিলাম, কারণ আমি যেহেতু নুন দিয়েছি ভাজার সময়, তো সেই কারণে। এবারে ব্যালেন্স করার জন্য একটু চিনি, ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি হয় তাই একটু আমি চিনি দিলাম। আর সব শেষে ঘি দিলাম। দিয়ে এবার আমি খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে চারিদিকে জিনিসটা মিশে যায়। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। এবারে এটাকে আমি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আমার অলমোস্ট কমপ্লিট। দেখুন এবারে এটাকে আমি সার্ভ করছি। দেখুন বন্ধুরা।